বর্তমানে তেলের বিষয়ে কোনো সুনির্দিষ্ট নীতিমালা নাই, বুঝছে? সরকার সুনির্দিষ্ট একটা নীতিমালা করে দেখ, যদি তেলের দাম বাড়ানোর দরকার বেড়ে দেখ, কিন্তু আমরা তেল অ্যাভেলেবল চাই, বুঝছে? এই যে শুক্রবার একটা দিন কোনো কাজকর্ম ফেলে রেখে আমরা আসছি তেল নিতে, এটা কি আমাদের কাজের দাম নাই, সময়ের দাম নাই? এখন সরকার এটা যদি না বোঝে তাহলে করার কিছু না, একটা সুনির্দিষ্ট নীতিমালা করুক, নীতিমালা করেও আমরা অন্তত তেলটা পাওয়ার একটা ব্যবস্থা করে দিই, ঠিক আছে? আমরা আর কিছু চাই না, এইটুকু কথা আমার। সরকার তো বলছে পর্যাপ্ত পরিমাণে তেল আছে। তেল আসছে, কিন্তু এটা তো তার মুখে, তাদের মুখের কথা, বুঝছেন? তেল ঠেলে আমরা এত কষ্ট করি, 3 ঘন্টা যাবত বসে আছি আমরা তেলের জন্য, তারপরে উড়ন্ত মশা। এখান থেকে আসলে প্রতিকারের উপায় কি আপনি মনে করছেন? প্রতিকারের উপায় বললাম তো, সুনির্দিষ্ট নীতিমালা দরকার, আর কিছু না। সরকার একটা নীতিমালা, যদি 2 ঘন্টা করে 2 লিটার করে তেল দেয়, আরেক ভাই বললো যে 2 লিটার করে তেল দেয়, কিন্তু অ্যাভেলেবল করুক, তেলটা অ্যাভেলেবল করুক, সব পাম্পে তেল দিক। এক ভাই কিন্তু বলছিলেন যে উনি সাভার থেকে আসছেন, তেল পাননি। জি জি জি। তা আমাদের ঢাকা শহরে কিন্তু অনেকগুলো পাম্প আছে যেগুলো বন্ধ হয়ে গেছে, তো এইগুলো নিয়ে আপনি আসলে কি বলতে চাচ্ছেন? এখন সরকার বলতেছে তেল অ্যাভেলেবল আছে, তাহলে পাম্প বন্ধ কি জন্য? নির্দিষ্ট তারা তেল পাচ্ছে না, আসলে তেল শর্ট আছে, সেটা সুনির্দিষ্ট নীতিমালা করে যে একটা সুশৃঙ্খল ভাবে তেলগুলো দেওয়া হোক, বুঝছেন? এইটুকু হলো কথা, যে তারা যদি সুশৃঙ্খল ভাবে তেলগুলো দেয়, পাম্প মালিকরাও পাবে, আমরাও তেল পাবো। সারা ঢাকায় তেল নাই, আমরা একটা পাম্পে তেল পাইছি, একটা দুটো পাম্পে তেল পাইছি, এখানে এসে লাইন দিয়ে বসে আছি। এটা কি আমাদের জন্য একটা হ্যাজার্ড না? এক ভাই কিন্তু মজা করে বলছিলেন যে যে তেল নেব তেল মশাই খেয়ে ফেলছে। আসলে প্রচন্ড মশা, আমরা মশাটা আমরা সহ্য করে তেল নিতে যাচ্ছি, সেই 4:50 দাঁড়াইছি আমি, এখন বাজে কয়টা? 5:58 বাজতেছে, এখনো তেল পাইনি, আর কখন পাবো তার ঠিক নাই। ঠিক আছে।